नमस्कार, आप देख रहे हैं न्यूज़ लाइन भारत और मैं आपका दोस्त आपका साथी दिलशाद अंसारी। SIR 2026 पिछले कई दिनों से आप इसकी चर्चा सुनते आ रहे हैं। कल हमने आपको दिखाया था कि वीडियो में SIR प्रक्रिया के दौरान फॉर्म 7 जमा करने को लेकर काफ़ी हंगामा हुआ था। उस हंगामे के बाद आज एक नया हंगामा, जो तस्वीर हम आपको दिखा रहे हैं उसमें आप देख पा रहे हैं। यह हंगामा मोगरा पुलिस स्टेशन के सामने है, जहां पे आज बीजेपी के कार्यकर्ताओं ने पुलिस थाने को घेराव कर किया। इसको लेकर उन्होंने सड़क को जाम किया और थाने में अभियोग भी जनाया। आइए देख लेंगे उन्होंने क्या कुछ कहा और इस प्रक्रिया के जवाब देते हुए तृणमूल कार्यकर्ता के उन लोगों ने क्या कुछ कहा जिन्होंने कल इस हंगामे में भागीदारी दी थी, यानी कि उन लोगों को रोका था, उनसे फॉर्म 7 छीना था। आइए देखते हैं पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। আজকে এই মগরার বুকেতে যে ঘটনা ঘটেছে, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী কার্যকর্তার গায়ে হাত এবং সে জেলার জেনারেল সেক্রেটারি, এটা শুধুমাত্র একটা হাত নয়, এটা পুরো বিজেপির গায়ে হাত। এবং এটা হয়েছে, আমি আপনাদের বলছি, যে একজন আঞ্চলিক দলের যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি বিভিন্ন মিটিংয়ে উস্কিয়ে বেড়াচ্ছেন যে আমরা কোর্টে জিতেছি, ভোটেও জিতব। সুতরাং এরা ভেবে নিয়েছে, যারা এখানকার তৃণমূলের নেতৃত্ব আছে তারা ভেবে নিয়েছে আমরা যা ইচ্ছে তাই করতে পারি ভারতীয় জনতা পার্টির ওপর, কারণ আমাদের সঙ্গে পুলিশ আছে। আমরা পুলিশ প্রশাসনকেও পরিষ্কারভাবে জানিয়ে এসেছি যে যদি আপনারা সঠিক ব্যবস্থা এর বিরুদ্ধে না নেন, ইলেকশন কমিশনকে তো বটেই, আগামী দিনে যত দূর পর্যন্ত যাওয়ার আমরা এই মগরা থেকে তত দূর পর্যন্ত যাব ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, সাধারণ মানুষের স্বার্থে এবং আগামী দিনে পরিবর্তনের জন্যে। কোনো নির্দিষ্ট কেউ আছে মানে চিহ্নিত করে কি কোনো অভিযোগ করছেন? কারণ হ্যাঁ, নির্দিষ্ট করে আমরা করব, সেটা আমরা যখন FIR করব, FIR তো আমরা ডাইরেক্ট ওভাবে হয় না, আমরা কমপ্লেনটা করব। আমাদের যিনি জেনারেল সেক্রেটারি, যার গায়ে হাত পড়েছে, তিনি নিজে করবেন, আমাদের সাধুকা সন্দীপ সাধুকা। তো তার করার পরে আপনারা জানতে পারবেন, সেই কপি তখন আপনারা পেয়ে যাবেন। দাদা, তৃণমূল অভিযোগ করছে ফর্ম 7 যেগুলো জমা করা হয়েছে সেগুলো বৈধ ভোটার, তাদের মৃত বলে বা স্থানান্তরিতভাবে তৃণমূল নানা রকম অভিযোগ করছে, কারণ তারা জানে তাদের যাওয়ার সময় হয়ে গেছে। 1,26,00,000 নোটিশ ইস্যু হয়েছে। কোর্ট একবারও, সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে SIR অবৈধ। সুতরাং SIR বৈধ, যা হয়েছে ঠিক হয়েছে। কয়েকটা জিনিস ডকুমেন্টের ব্যাপার ওরা কথা বলেছিল, সেই ডকুমেন্ট যেরকমভাবে ইলেকশন কমিশন মনে করবে তারা নেবেন এবং সেটা যাচাই হবে। নেওয়া মানেই এই নয় যে সেটা অ্যাকসেপ্ট হয়ে গেল। কাদের বিরুদ্ধে এই ফর্ম 7টা আপনারা জমা দিচ্ছেন? শুধু যারা আমাদের মনে হয়েছে অবৈধ ভোটার, যারা এখনও রয়ে গেছে, যাদের নাম এই লিস্টে চলে এসেছে, তাদের বিরুদ্ধে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে পোলবায় বিক্ষোভ হয়েছে, সেখানে 250 মতো ভোটার রয়েছে, তারা বাড়িতে থাকে, তারা জীবিত, অথচ তাদের নামে SIR যে সেটা করেছে তৃণমূল। উল্টে তৃণমূল এখন ফর্ম 7 জমা করছে আমাদের দেখে, এবং ওরা করছে যারা বৈধ ভোটার। আমি আপনাকে বলছি, একটা মুসলিম পুরো ফ্যামিলি, ফলতা, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ফলতার সেই মুসলিম ফ্যামিলির নাম বাদ চলে গেছে, এবং সেটা করেছে তৃণমূল। কি করে করলো এটা একটা এভিডেন্স। দাদা, রাজহাট গ্রাম পঞ্চায়েতে প্রায় 22 নম্বর বুথে প্রায় 300 ভোটারের এরকম নাকি বলা হচ্ছে যে কালকে ফর্ম 7 যে জমা করা হয়েছে, যেটা তৃণমূল অভিযোগ করছে যে প্রায় 300 জন ভোটারের যারা ভারতীয় ভোটার, যারা ভারতবর্ষে আছে, তাদের নাম বাদ যাবে না। এগুলো সমস্ত তৃণমূল করছে পাল্টা দেবার জন্যে, জানে তারা বিজেপির ভোটার, সেই জন্য। ঠিক আছে, এখানে তৃণমূল এবং তার সাথে তৃণমূলের সঙ্গে পোষ্য কিছু পুলিশ অফিসার আছে, যারা রাতের মধ্যে ওই তৃণমূলের ঘরে গিয়ে খাওয়া দাওয়া একসাথে বসে সব কিছু করে। তাদেরকে সাথে নিয়ে পুলিশ এবং তৃণমূল একসাথে হয়ে আমাদের বিজেপি কার্যকর্তাদের গায়ে হাত দিয়েছে, এবং এইভাবে যদি বিজেপির কার্যকর্তাদের উপর আর হাত দেয়, আমরা আজকে মগরায় সামান্য 200, 250, 300 লোক নিয়ে এসে প্রতিবাদ সামান্য জানিয়েছি, এটা সামান্য। এরপর যদি আমি এখানকার যারা তৃণমূলের নেতা আছে তাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছি, যদি আর কোনো কর্মীর গায়ে যদি হাত দেন তাহলে জানবেন আপনারাও কিন্তু সুস্থ থাকবেন না, ঘোরাফেরা করতে পারবেন না, এবং পুলিশ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দাপিয়ে রাখতে পারবে না, কারণ আমরা অল ইন্ডিয়ান পার্টি, আমরা এরকম আঞ্চলিক দল নয়। আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, তাদেরকে নিয়ে যদি মনে করে মাতামাতি করব, তো পুলিশকে বলবো আপনারা উর্দিটা ছেড়ে দিন, যে ডাইরেক্ট তৃণমূলের ঝান্ডা নিন, তাহলেও কিন্তু আপনারা 2026-এ তৃণমূল সরকার আনতে পারবেন না। 2026-এ বিজেপি সরকার হবে, বিজেপি সরকার আসবে।
কি বলছেন? কতক্ষণ অবরোধ ছিল? আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা 40 মিনিট অবরোধ করেছি। সমস্ত কর্মীরা শান্তিপূর্ণভাবে এখানে অবরোধ করেছে। আমরা আজকে পুলিশ অফিসারদেরকে মগরা থানার স্পষ্ট বার্তা দিলাম যে আপনারা নাই ওদেরকে অ্যারেস্ট করুন। আমরা কমপ্লেন জানিয়েছি, লিখিত কমপ্লেন আমরা মেল করেও পাঠাবো, লিখিত পাঠাবো একটা। যদি অ্যারেস্ট না করে তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন হবে আবার। যে আপনারা গতকাল তাদের মারধর করেছেন, নেতাকর্মীদের বিজেপির, এবং ফর্ম 7 ছিনিয়ে নিয়েছেন, কি বলবেন? দেখুন, এই বিজেপি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে লাগু করে তাদেরকে কাঠের পুতুলের মতন ব্যবহার করে যে সমস্ত মানুষের জন্য যে হয়রানি করছে, বিগত 1 মাস ধরে বিভিন্ন রকমভাবে হয়রানি হচ্ছে মানুষের হয়রানি হলে দরকার পড়লে তারা আবার নিজেরা এক একজনে 200, 250, 400 করে ফর্ম নিয়ে এসে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছেন। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, দরকার হলে আরও মারব। যে বিজেপির নেতাই আসুক না কেন, সে জেলা, রাজ্য, ব্লক স্তরের যে নেতাই আসুক না কেন, মানুষের স্বার্থে দরকার পড়লে আবার মারব। হ্যাঁ, অভিযোগ করুক। আমরা জনসাধারণের পক্ষে আছি। জনসাধারণের বৈধ ভোটারের নাম আমরা কোনোভাবে বাদ দিতে দেবো না। এই চক্রান্তের বিরুদ্ধে যারা চক্রান্তকারী, তাদেরকে রুখে দাঁড়াবার জন্য যা করতে হয় করব আমরা। পরিবর্তন মানুষ কেউ নেই ওদের সাথে, আপনারাও সকলেই জানেন। মানুষের কোনো রকমের আশীর্বাদ ওদের সঙ্গে নেই। এরা বিভিন্ন রকমভাবে এরকম চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে যা করতে হয় আমরা করব। আমার নাম তাপস চক্রবর্তী।